ইসলামী ব্যাংকে প্রভাব খাটিয়ে এস আলমের অবৈধ অদক্ষ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিবগঞ্জ ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও সচেতন পেশাজীবী সমাজ। সোমবার ৬ অক্টোবর স্থানীয় ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে সংগঠনগুলো। মানববন্ধন থেকে তারা অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। এতে বক্তারা বলেন, অবৈধ নিয়োগ দেয়া এসব কর্মকর্তাদের পেছনে বছরে ক্ষতি হচ্ছে প্রায় ১৫০০ কোটি টাকার বেশি। সেই হিসেবে ৭ বছরে প্রায় ১০,০০০ কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকটি। একদিকে লক্ষ কোটি টাকার লুটপাট, অন্যদিকে ব্যাংকের ঘাড়ে অবৈধ নিয়োগকৃত এত বড় খরচের বোঝা টেনে সামনের দিকে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মানববন্ধনে দাবি করা হয়, নিয়োগপ্রাপ্তদের অনেকেই গ্রাহক সেবায় অদক্ষ, কখনো কখনো করেন দুর্ব্যবহার এবং কথা বলেন আঞ্চলিক ভাষায়, যা প্রয়োজনীয় গ্রাহক সেবায় বাধা সৃষ্টি করে। অবিলম্বে অভিযুক্তদের বহিষ্কার করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ফিলিং স্টেশনের পরিচালক জহিরুল কায়ুম বাবর, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী সহ আরো অনেকে। শিবগঞ্জের ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করুক, এখানকার আম বিশ্ববাজারে রপ্তানি হোক, এখানকার নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক, এখানে সোনা মসজিদের আমদানি রপ্তানির জন্য যে রাস্তাঘাট, পর্যাপ্ত রাস্তাঘাট দরকার তা করা হোক, এটাই আমরা চাই।